আপা শুনলাম তোমার ছেলেরা নাকি ওর শ্বশুর অনেক জিনিস দেছে। আরে হ্যাঁ, শোন না কি কি দেছে। আমার ছেলেরে 5 লাখ টাকাতে একটা গাড়ি দেছে, আবার ঘরে বড় এক ফ্রিজ দেছে 2 দরজাওয়ালা, আবার ওয়াশিং মেশিন দেছে, কাপড় ধুতি হয় যে কোনো কষ্ট করা লাগবে না, বড় এক টিভি দেছে, ঘর ভরে ফার্নিচার। আর ওই মেয়ের বাপের ঢাকায় 3-4টে ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট তো আমার ছেলের দেবেই। মাশাআল্লাহ আপা, তাইলে তো সেরকম যত্ন করেও রাখতে হবে। যত্ন করে তো রাখবোই, আমার সোনার টুকরো ছেলের তা বউ। আপা বৌমা দেখতে কিরকম? মাশাআল্লাহ মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমি শুনলাম মেয়ে নাকি একটু রঙে চাপা, সত্যি নাকি? কত দেখতে সুন্দর হয়ে কি হবে কদিন। বড় ছেলেরা কি কাজটা করেছে আমার। যাই বলো, তোমার বড় বউ দেখতে যেরকম সুন্দর, তোমার কথাও শুনে। আমার কথা না শুনে কি কি বলো বলো? আপা, তোমার সব কথা শুনে বাড়ির কাজগুলো কি সুন্দর গুছাই করে, আর সেরকম সুন্দর। গরিবের মেয়ে, আমার কথা শুনে তো চলতেই হবে। আচ্ছা ঠিক আছে আপা, তো তুমি তাহলে ভালো থাকো, এখন আমি রাখি। বউ দেখতে আসিস কিন্তু। ঠিক আছে আপা, আসবো আমি। আচ্ছা ঠিক আছে, রাখ। আমার ছেলে শ্বশুর বাড়ি দেখে জ্বলতেছে। আচ্ছা ছোট বউ কি এখন উঠেছে দেখি তো। বড় বৌমা, ও বড় বৌমা। জি মা, আমাকে ডাকছেন? কইছে ছোট বৌমা উঠিছে? না না মা, ছোট বউ এখনো উঠিনি, ডাক দেবো কি? আচ্ছা না ওঠে, থাক আর একটু ঘুমোয় নি, বড় লোকের মেয়ে তো অনেক দেরি করে ঘুমিতে উঠার মনে হয় অভ্যাস আছে। আচ্ছা শোনো, ও উঠলেই ওর নাস্তা রেডি করে দিও কিন্তু। ঠিক আছে আম্মা, আপনি চিন্তা করেন, আপনার ছোট বৌমা উঠলে ওর নাস্তা রেডি করে দিবানি আমি। আর দুপুরবেলা আমার সাথেই থাকবে না, আমার সাথে রান্নায় হেল্প করবে না। কে? রান্নাঘরে নে যাবা? খবরদার, ছোট বৌমারে রান্নাঘরে ঢুকতে দিবা না। কেন মা? না না না, বড় লোকের মেয়ে, ওদের রান্না বান্না করানো যাবে না। ঠিক আছে আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি ছোট বউকে কোনো কাজ করতে দিব না। ঠিক আছে যাও, আর শুনে নিও দুপুরবেলা কি খাতে চাই সেই সব রান্না করো। আরে ছোট বৌমা, কি করতে চাও? জি আম্মা। এই তো আলমারি থেকে একটা শাড়ি বের করতেছিলাম, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসিছি। কি আম্মা? এ নাও ধরো। চুড়ি? শোনো, এই চুড়ি আমার শাশুড়ি দিল আমারে, কারণ আমি বড় ছেলের বউ ছিলাম, তাই আজকে এই চুড়ি আমি তোমারে দিলাম। কিন্তু আম্মা সেই হিসাব করলে তো এই চুড়ি বড় ভাবির পাওয়ার কথা। আরে বাদ দাও দিন, বড় ছেলের বউরে দিচ্ছে, ওরে তো আমি পছন্দ করে আনিনি, ওরে দিইনি আমি সেরকম কিছুই। কেননা আমার ছেলেটা আমার আমার কথা শুনিনি, তো নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছে, এই জন্য ও আমি আমার মন মতো হইনি। আর শোনো মা, তোমার একটা কথা, তোমার যা ভালো লাগে, যেইটা খাইতে ইচ্ছা করে তুমি সেইটা মন মতো খাও, ঠিক আছে? আর মনে করো যে নিজের মতো থাকবা, তোমার যেইটা মন চায় তুমি সেইভাবে থাকো, তাই করো। আর শোনো, তোমার কোনো কাজ করা লাগবে না, কাজ সব বড় বৌমা করবে না, যা লাগে আমারে বইলো তুমি। এত বছর হয়ে গেল সংসার জীবনে, মা আমাকে ভালোবাসা তো দূরে থাক, ভালোভাবে কথাও বলেনি আমার সাথে। তোমার যা লাগে। ঠিক আছে আম্মা। হ্যালো। এই শোনো, আমার শরীরটা না অনেক খারাপ লাগতো। শরীর খারাপ লাগতেছে তো বাসায় কেউ নেই, ডাক দাও। ডাকছি, কেউ আসে নাই। তুমি বাসায় আসো না একটু। দেখো আমি অনেক ব্যস্ত আছি। আচ্ছা আমি মাকে ফোন দিচ্ছি, মাকে যাইতে বলছি।